আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। এখন আজকে নাস্তা করব, ব্রেড দিয়ে ডিম দিয়ে ইন্ডিয়ান পা ভাজি করব। এই তো রেসিপিটা দেখেন। এখন ডিমটাকে ভেজে নিচ্ছি, তারপর দুইটা ব্রেড ডিমের উপর থেকে হালকা করে একটু লাগায় নিব। তো লাগানো হয়ে গেলে আবার ওই পিঠ থেকে দুইটা ব্রেড দিয়ে তারপরে ভালো করে ইন্ডিয়ান পা ভাজিটা করে নিব আমরা। দেখেন, এই তো আমাদের পা ভাজিটা অলরেডি হয়ে গেছে। এইভাবে ইন্ডিয়াতে স্ট্রিট ফুডে ইন্ডিয়ান পা ভাজি বিক্রি করে। স্ট্রিট ফুডে এটা একটা ফেমাস খাবার ইন্ডিয়াতে, রাস্তার আশেপাশে সব জায়গায় বিক্রি করে। এই তো হয়ে গেল আমাদের মজাদার ইন্ডিয়ান পা ভাজি। এখন নাস্তা করব, খেয়ে নিব। এই তো ফাইনালি আমাদের ব্রেকফাস্টটা রেডি। ইন্ডিয়ান পা ভাজি দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। এখন নাস্তাটা করে নিব। এই তো ভিউয়ার্স, সন্ধ্যায় আমরা আজকে নাস্তার আয়োজন করলাম কাঞ্জির জাউ। আমাদের এলাকায় কাঞ্জির জাউ বলে, আপনাদের এলাকায় কি বলে আমরা জানি না। যারা নবীগঞ্জ বা নারায়ণগঞ্জে থাকেন তারা কাঞ্জির জাউ চিনবেন বললে, বাকি অন্যান্য ডিস্ট্রিক্টে কী বলে আমরা জানি না। এই তো এই হচ্ছে লাল লাল শুটকির ভর্তা, সাথে হচ্ছে কাঞ্জির জাউ। এই তো আমরা এখন সবাই নাস্তা খাবো। এটা হচ্ছে আজকে আমাদের সন্ধ্যার নাস্তা। আর এই তো আজকে সন্ধ্যা, এদিকে আজরা ঘুমাইতেছে। আর আজকে এই কাঞ্জির যাওয়ার সাথে আপনারা রাতের ভুনা খিচুড়ির রেসিপিটাও পাবেন। কীভাবে আমরা রান্না করলাম আপনাদের দেখাবো, সাথেই থাকুন। এই তো ভিউয়ার্স, এই যে নিয়ে নিলাম প্লেটে, এখন খাবো। খেয়ে আপনাদের বলি কেমন হয়েছে খাইতে। দেখেন মাশাআল্লাহ ভর্তার কালারটা কি জোস হয়েছে। এভাবে ভর্তা দিয়ে মিক্স করে মেখে খাইতে অনেক ভালো লাগে। খেয়ে আপনাদের বলি। এই তো গায়েস খিচুড়ি পাকাবো, এই জন্য সব কিছু নিয়ে নিছি। তো কাঁচামরিচ, পেঁয়াজ, আলু, চাইলে সিদ্ধ করে নিছি। আর এখানে চাল আর মসুর ডাল, আর এখানে পরিমাণ মতো পানি সিদ্ধ বসাই দিছি। এখন খিচুড়ির জন্য মশলাটা কষাই নেব। এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, দারচিনি, এলাচ। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো গাইস এখন পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটা অল্প একটু ভাজা হয়ে গেলে আদা রসুন অ্যাড করে দিব। তো গাইস এখন দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন পেস্ট। সামান্য একটু মরিচের গুঁড়া, একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হোমমেড গরম মশলা গুঁড়া,
এটা হচ্ছে জিরার গুঁড়া, এভাবে চাইলে আপনারা মাঝে মাঝে রাতে বাসায় খিচুড়ি, ডিম ভাজি, আলু ভর্তা দিয়ে খাইতে পারেন করে। এটা এখন দিয়ে দিব গোটা কয়েকটা আলু, এখন মুগ ডালটা দিয়ে তারপরে ভালো করে কষায় নেব। তো গাইস হয়ে গেছে মুগ ডালটা কষানো, এখন চাল অ্যাড করে দিব, চাউলটা মুসুর ডালটা। এখানে দেখুন আমরা পোড়া চাউলের গুঁড়া চিনি কেটেছি, দেখুন চিনি গুঁড়া চাল। আপনারা চাইলে ভাতের চাল দিয়ে রান্না করতে পারেন। তো গাইস আমাদের চালটা মিক্স করা হয়ে গেছে, এখন গোটা 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন হালকা একটু ভাজিয়া তারপরে আমরা গরম পানিটা, এই যে এখানে গরম পানি করতে দেওয়া অ্যাড করে দিব। আমরা খিচুড়িটা খাবো ডিম ভর্তা দিয়ে। আপনারা চাইলে ডিম ভাজিয়াও খাইতে পারেন, অথবা কোরবানির গোশত যদি আপনাদের ফ্রিজ স্টক থাকে আপনারা ওইখান থেকেও চাল দিয়ে খাইতে পারেন, অথবা এটার সাথে মিক্স করে খাইতে পারেন, যেভাবে আপনাদের পছন্দ হয়। আমরা ডিম ভর্তা দিয়ে খাবো, কেউ মাছ গোশত অনেক খাওয়া হয়েছে। এভাবে ভালো করে ভাজা ভাজা করে নেবেন, তাহলে খিচুড়ির টেস্টটা ভালো আসে। এখন আমি পানিটা অ্যাড করে দেবো। পানিটা অ্যাড করে দিলাম। এখন পানিটা আর চাউলটা সমান হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো। সমান হয়ে গেলে আমরা এটা দমে দিয়ে দিব। আমরা খিচুড়িটাকে এখন ঢাকা দিলাম, বলক আসুক। তারপরে বলক আসার পরে লাইরা, তারপরে ধুম দিয়ে দিব। এই তো গাইস দেখেন খিচুড়িটা হচ্ছে, মাশাআল্লাহ খুব সুন্দর একটা স্মেল আসছে। এখন আজরা ঘুমাইছিল, ঘুম থেকে উঠে গেছে। দেখি তাকাও, সবাইকে সালাম দিয়ে দাও। না সালাম দিবে না, আর জায়গায় এখন মুড ভালো নাই। হাই বলে দাও সবাইকে। দিবে না। কিন্তু গাইস খিচুড়িটা প্রায় হয়ে গেছে, দুম দেওয়ার সময় হয়ে গেছে। এখন দুম দিয়ে দিব, আর একটু পানিটা শুকালেই দুম দিয়ে দিব। তো গাইস খিচুড়িটা আমাদের প্রায় হয়ে গেছে, এখন আমরা একটু দমে দিয়ে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। দমে দিয়ে দিলাম, চুলাটাও কমাই দিছি। তো গাইস খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য একটা ডিম ভেজে নিতেছি। সব কিছু ট্যাপ দিতে কি জন্য করবো? সাফিন যেন কি যাচ্ছে, কি হিসেবে তোমার বলো? কাজের মাঝখানে ডিস্টার্ব। এখন ডিমটাকে ভেজে নিব। হ্যালো গাইস, এখানে আরেকটা ডিম অ্যাড করে নিলাম। যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার বেশি, সেহেতু একটা ডিমে হবে না। এখানে আমরা আরেকটা ডিম অ্যাড করে নিলাম। এখানে একটু তেলও দিয়ে দিব।
তেল কিন্তু এখানে আগে দেওয়া হয়েছে। তো গাইস ডিমটাকে ভেজে নিতেছি, বেশি বড় হয়ে গেছিলো এই জন্য একসাথে পুরোটা উল্টাতে পারি নাই। এই যে 2 ভাগে ভেজে নিতেছি। আর এখানে খিচুড়িটাও দম হয়ে গেছে প্রায়, দেখি কতটুকু হইল। এটা প্রায় হয়ে গেছে, এখন আমরা এটাকে কাইটা নিব। ডিমটা ভেজে আসি। এটা গাইস আমাদের ডিম ভাজাটা কমপ্লিট। এখন আমরা ডিম ভাজাটাকে তুলে নিব। এদিকে আমাদের খিচুড়িটাও হয়ে গেছে, তখন খিচুড়িটাকে নাড়া দিয়ে নিই। তো ভিউয়ার্স, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।